মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রবে না উপায়, খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহীর কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জামাকপাড়া তেলিয়াবাদ কাটিহার বাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআন কারীমের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে
থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সামনে এই স্বল্প সময়ে আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো, আর সেই বিষয়টির নাম হলো কবর। সেই বিষয়টির নাম হলো কবর। কবর চিরসত্য। কবরের ভয়ঙ্কর শাস্তি কিংবা আযাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি চেষ্টা করে যে আমি জাহান্নাম থেকে বাঁচব, চেষ্টা করলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। পারবে কি পারবে না? পারবে। কেউ যদি মনে করে আমি জান্নাত যাব, চেষ্টা করলে জান্নাত যেতে পারে। কিন্তু কেউ যদি বাঁচতে চাই যে জাহান্নাম থেকে, তাও বাঁচতে পারবে। কিন্তু কেউ যদি বলে যে আমি মরব না, মরণ থেকে বাঁচব, পৃথিবীর কেউ মৃত্যু থেকে বাঁচার মতন ক্ষমতা রাখে না। যে ব্যক্তিটা মরবে, যার মরণ আছে, তাকে একদিন কবরে যেতেই হবে। কবরে যারা গায়ের মুসলিম, তাদেরকে তো কবর দেওয়া হয় না। কবর দেয় আপনাদের দিয়ে না, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। তো কবর এমনই একটি জায়গা, কবরে যেতেই হবে। তাহলে যে লোকটাকে বাঘে খেয়ে নিল, ওর কবর কোনটা? যে লোকটাকে তিমি মাছে সমুদ্রে খেয়ে নিল, তার কবর কোনটা? যে লোকটাকে পুড়িয়ে দেওয়া হলো, তার কবর কোনটা? প্রশ্ন আসবে, আসবে না? আসবে। কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত এই যে মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটাকে বলা হয় বারজাখী জীবন, কবরের জীবন। মাছের পেটে তোমার ওটাই কবর, তুমি রয়েছো বাঘের পেটে, ওটাই তোমার কবর। এই টাইমটাকে কবর বলা হয়, এই সময়টাকে কবর বলা হয়। আর সেই জায়গা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। কবর দেখতেন তো সাহাবীরা এতটা কাঁদতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন। কেন? কেন হযরত উসমানকে বলা হচ্ছে আমিরুল মুমিনিন, আপনি কবর থেকে এত কাঁদছেন কেন? আপনি কবরের কথা শুনে এত কাঁদেন কেন? আপনি জাহান্নামের কথা শুনে তত কাঁদেন না, কবরের কথা শুনে যত কাঁদেন। হযরত উসমান বলেছিলেন, বন্ধু হ্যাঁ, আখিরাতের প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বাঁচবে, আর যে কবরে বাঁচতে পারবে না, সে কোনো জায়গাতেই বাঁচতে পারবে না। চলুন কবরে কি আছে, কি প্রশ্ন করা হয়, একটা একটা করে বলি। ইযা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলেন, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাক
ওই ব্যক্তিটার কাছে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর কোন সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষদের মতন নয়। ওদের চক্ষুগুলো নীল জল 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 করে জ্বলবে, আর তাদের শরীর এত কালো, হাড়ের কালির মতন কালো কুচকুচে তাদের চেহারা। তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। বিশ্বনবী বলেন, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর কালো কুচকুচে তাদের চেহারা, এইরকম ভয়ঙ্কর ফেরেশতা এসে তারা বলবে, তারা দুইজন একসঙ্গে বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কে। বিশ্ব নবী বলছেন, এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পেরে যাবে, ও সব জায়গাতে বেঁচে যাবে, ও জান্নাতে চলে যাবে, কিয়ামতের ময়দানেও বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা কবরে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই লোকটা কোনো জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয় কবরকে। কবরের প্রশ্নকে তোমরা রেডি করে না। তিনটি প্রশ্ন, টোটাল জীবনটা তিনটা প্রশ্নের উপর হয়ে গেছে। আপনি বলবেন, মুনি সাহেব তিনটা প্রশ্ন তো আমার মুখস্থ আছে। আপনি বলবেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই তিনটি প্রশ্ন তো আমার মুখস্থ আছে, তো আমি তো বেঁচে যাব। জি ভাই, মুখস্থ দিয়ে কবরে বাঁচার উপায় থাকবে? যদি মুখস্থ দিয়ে কবরে বাঁচা যেত, তাহলে ইনাদের মতো মৌলভী সাহেবেরা, মাওলানারা, এরা জান্নাতে রিজার্ভেশন বুক হয়ে যেত। কারণ মৌলভী সাহেবেরা তো কবরের প্রশ্নটা আগে মুখস্থ করেছে। ঠিক বললাম না ভুল বললাম ভাই? কবরে কোনোদিন মুখস্থ দিয়ে কাজ হবে না। কবরে মুখস্থ দিয়ে চলে না। কবরে ঈমান আর আমল, এই দুটির বিনিময়ে কবরের সওয়ালের উত্তর দেওয়া যায়। মুখস্থ করে কবরে কোন রকম বাঁচা যাবে না। আর যে ব্যক্তিটা কবরে বাঁচতে পারবে না, সব জায়গায় তার বিপদ হবে, কবরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মায়েরা বোনেরা আমার দিকে কর্ণপাত করে। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বলেন, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, যখন কোন ঈমানদারকে কবরে দাফন করা হবে, ফেরেশতা এসে বলবে, বলো বলো বলো, মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে তুমি বলো। এই ব্যক্তি মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেহারা, নবীজির ফটো দেখাবেন ঈমানদার ব্যক্তিকে কবরে বলা হবে, বলো ইনি কে, ইনার সম্পর্কে তুমি বলো। ঈমানদার ব্যক্তি বলবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, মুমিন রে, তুমি দেখো জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে। জাহান্নাম দাও দাও করে জ্বলবে। জাহান্নাম মুমিনকে দেখাবে, এরপরে জাহান্নামকে পরিবর্তন করে দেওয়া হবে, ওই জায়গাতে জান্নাত নিয়ে আসা হবে। এবং ঈমানদার লোকটাকে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার থাকার জায়গা জাহান্নাম ছিল। যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছ, যখন তুমি নবীজির পরিচয় দিতে শিখেছ, নবীজির পরিচয় দিয়েছ, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য জান্নাত নিয়ে এসেছে। অতএব কবরে যে নবীজির প্রশ্নের উত্তর দিতে পারবে না,
নবীদের পরিচয় দিতে পারবে, কবরে ওর কোনো চিন্তা হবে না, হবে না, থাকবে না। লোকটা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, কাফের হয়, কাফের লোককে কবর দিয়েছেন, কবর কবর কবর। আপনি যখন চলে আসবেন কবর দিয়ে, আমরা যখন কবর দিয়ে চলে আসি, এই কাফের বেঈমান তখন আমাদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পায়। এখন দুইজন ফেরেশতা তার কাছে এসে বলে, বলো বলো বলো, ইনি কে? কে এই ব্যক্তি? মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটা কে তুমি বলো। মানে বেঈমান বেনামাজি কাফেরকে বলা হয় বলো, নবীজির ছবি দেখিয়ে বলা হয় তিনি কে তুমি বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা ভাইয়েরা। বেঈমান তখন বলেন, লা আদরি, আমি কিচ্ছু জানি না। বেনামাজি বলে, আমি তাকে চিনি না। বিপর্দা মহিলা বলেন, আমি তিনাকে চিনি না, নবীকে আমি জানি না, নবী চিনতাম না। আল্লাহর ফেরেশতারা তখন বলে, কেন কেন তুমি তাকে চিনতে পারোনি বলো? কেন নবীকে তুমি চিনতে পারোনি বলো? তুমি তো পাগল ছিলে না, তোমার প্রেম ভালো, দুনিয়া বুঝেছিল, রাজনীতি বুঝতে, সংসার বুঝেছ, ব্যবসা বুঝেছ, তোমার প্রেম খুব ভালো ছিল, এরপরে কেন নবীকে তুমি চিনতে পারো না? ফেরেশতারা আবার বলবে, আল্লাহর বান্দা, ওরে বেনামাজি, তুই বল, কোরআন খেতে কেন নবীদের পরিচয় দিতে পারো না? আজকের দিনে বেনামাজি যারা কবরে, বেপরদাকারী যারা কবরে রয়েছে, ফেরেশতারা বলবে, কোরআন খেতে কেন নবীজিকে চিনলে না? ফেরেশতারা এবার লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে ওই বেনামাজি মুনাফিক, এই মুনাফিকের মাথাতে এত জোরে মারবে, এত জোরে মারবে, এত জোরে মারবে। বিশ্ব নবী বলেন, বেনামাজি মুনাফিক কাফেরের মাথাতে এত জোরে মারবে, ওই মারার কারণে ওই কবরের লোকটা হাউমাউ করে 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 কাঁদবে, এত জোরে কাঁদবে। বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, ইলিয়াবাদের মানুষেরাও শুনতে পাবে না, তামাম পৃথিবী শুনতে পাবে, কিন্তু শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ আর জিন ব্যতীত তামাম পৃথিবীর পশু শুনতে পাবে, গরু শুনতে পাবে, পাখি শুনতে পায়। কবরে যখন লোহার হাতুড়ি দিয়ে মারে, ওই লোকেরা হাউমাউ করে 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 কান্দে, ওই কান্নার আওয়াজ গরু শুনতে পাবে, পাখি শুনতে পাবে, নদী নালা শুনতে পাবে, শুধু শুনতে পাবে না মানুষ আর জিন। মানুষ আর জিন ব্যতীত ওই কবরের শাস্তির আওয়াজ, কান্নার আওয়াজ গোটা পৃথিবী শুনতে পায়। অতএব যারা বেনামাজি হবে, মুশরিক হবে, কাফের মুনাফিক হবে, ওকে লোহার হাতুড়ি দিয়ে কবরে মারা হবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হয় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবর 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 হাই রে, কবর গাহের খাক, না জানি কখন আসিয়া যাবে হায়, সে অজানা দেশের বন্ধু। কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। এই জন্য কিছু কিছু উলামাদের ফতোয়া আছে যে কবরস্থানের আশেপাশে গরু আনতে হয় না, গরু রাখবেন না, গরু ভয় খায়।
কারণ কবরের শাস্তির আওয়াজটা শুধু মানুষ এবং জিন শুনতে পায় না, গরু বেঁধে রেখেছেন, গরু কবরের আওয়াজ শুনতে পায়। আপনি পান না, কিন্তু আপনার গরুটা পাচ্ছেন। এই জন্য কিছু কিছু ওলামা বলছে কবরের সামনে আশেপাশে গরু ছাগল এগুলো বাঁধতে হয় না, তারা ভয় খায়, কবরের চিৎকারের আওয়াজ শুনতে পাই তারা। আপনি পান না, বলবে মুলি সাহেব আমি যে পাই না, ওটা আপনি পান না, আল্লাহ আপনাকে পাওয়াবেন না। জি ভাই, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্লেনে উঠেছেন, প্লেনে জাহাজে কেউ উঠেননি, জাহাজে জাহাজে উঠছেন, জাহাজের একটা লেডিস একটা মেয়ে বা কেউ সতর্ক করছে, তোমাদের কাছে যাদের মোবাইল আছে মোবাইলকে ফ্লাইট মোড করে দাও, এরোপ্লেন মোড করে দাও, মানে টাওয়ার বন্ধ করে দাও। আর যদি এমনি চালু থাকে, যখন 1000-1500 ফুট উপরে উঠে যাবে, তখন আপনার মোবাইলে আর নেটওয়ার্ক পাবে, তারা কথা বলে না, পাবে না। কিন্তু আপনারা জানেন না, ওই যে প্লেনটা উড়ানো হচ্ছে ওটা আবার নেটওয়ার্কের মাধ্যমে উড়ানো হচ্ছে, এটা জানেন? প্লেন যে উড়ছে, লোকো পাইলট যে রয়েছে এরোপ্লেনে, প্লেনের উপরে যে পাইলটটা কন্ট্রোল করছে জাহাজটাকে, ও এয়ারপোর্টের সঙ্গে সর্ব অবস্থায় যোগাযোগ রাখছে, কম্পিউটারে চলছে, যোগাযোগ করছে, ফোনে কথা হচ্ছে। আচ্ছা এবার বলবেন মুলি সাহেব আমার মোবাইলে টাওয়ার নাই, ফোন হয় না, আর ওরা চালাচ্ছে, ওদের মোবাইলে টাওয়ার হচ্ছে কেন? ওই রকম মজবুত ওদের ওই মোবাইলে বা কম্পিউটারে আছে, ওদের কি দিয়েছে, কিন্তু আপনার মোবাইলে দেয়নি। তা আল্লাহর নবী বলেন কবরের আযাব গরু শুনতে পায়, ছাগল শুনতে পায়, পশু পাখি শুনতে পায়, আপনি পান না। আল্লাহ শোনার মতন ক্ষমতা ওদের দিয়েছে, আপনাকে দেয় নাই। কথা কি বুঝতে পারলেন? শুনেলেন মায়েরা? তাহলে প্রশ্ন কয়টা? প্রথম নম্বর, মান রব্বুকা, বলো তোমার রব কে। দ্বিতীয় নম্বর, মা দিনুকা, বলো তোমার দিন কে। তৃতীয় নম্বর, ওমান নবিয়ুকা, বলো তোমার নবী কে। আমি একটা জানাজা দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, বিহারের মানুষ তো। জানাজাতে যে লোকটা মরে গেছে, ওকে যখন কবরে নামাচ্ছে, একটা বড় মুলবি সাহেব মাথায় 22 হাতের পাগড়ি বাঁধা আছে, ভালো করে দেখেন, একটা খাতা কলম নিয়ে লিখছে, মুলি সাহেবটা কবরে লাশ নামিয়ে দিয়েছে, এমন সময় লিখছে মান রব্বুকা, উত্তর লিখে দিচ্ছে, মা দিনুকা, উত্তর লিখছে, তারপরে লিখছে ওমান নবিয়ুকা, উত্তর লিখছে, এদিকে উত্তর লেখার পর এই কাগজ খানটা ওই লোকটাকে কবরে দিচ্ছে, কাগজ খানটাও কবরে ভরে দিচ্ছে। আমি বললাম যে ভাই কবরের ভিতরে প্রশ্নের উত্তর লিখে দিলেন কেন? তো বলছে মুলি সাহেব আমাদের বড় মুলবি লিখে দিয়েছে, আমার বাপকে যখন কবরে প্রশ্ন করবে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে, এই যে কাগজ লিখে দিয়েছি, এই কাগজ দেখে দেখে ফেরেশতাকে উত্তর দিয়ে দিবে। আচ্ছা বলুন তো ভাই, একটু মুখ খুলে বলো, যদি কাগজ দেখে দেখে উত্তর দেওয়া যায়, তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই? এরা কথা বলে না, নামাজ পড়ে কোনো লাভ আছে? খালি জুয়া খেলো, আর সুদ খাও, ঘুষ খাও, আর যখন কবরে যাবে বড় হুজুরকে 5000 পকেটে ভরে দাও, পিঠে লিখে দিলে কাগজটা কবরে ভরে দাও, ওতেই তো বেঁচে যাবে। ঠিক বলো না, ভুলবো না? আসলে এগুলো বদমাশি ছাড়া আর কিচ্ছু না, ঠিক বলো না ভাই? তাহলে কবরে এগুলোতে বাঁচা যায় না, মুখস্থ করেও বাঁচা যাবে না। এটার ব্যাপারে একটা গল্প শোনাই, উপন্যাস, কিছু জ্ঞান পাবে। উপন্যাসটা কি? দিকে দেখে, এরা ছেলে নাস্তিক, আল্লাহ মানে না, আর ওর মা হাজী সাহেবের বেটি, ওর মা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ কিছু বুঝে না, ওর মা শুধু বুঝে কবর, খালি বুঝে কবর। কি বুঝে বললাম? কবর। তো ছেলে বাড়িতে এসেছে, মা বলছে বেটা জোহরের নামাজ পড়লে? তো ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? তা মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? আবার রাতে ভাত খেতে গেছে, মা বলছে বেটা এশারের নামাজ পড়লি?
বলছে মা নামাজ পড়ে কি হবে, স্যার নামাজ পড়ে কি হবে? তো মা বলছে কবরে কি উত্তর দিবি? মানে ওর মা কবর ছাড়া কিচ্ছু বুঝে না। ভালো শুনে, এটা একটা চুটকি, এতে জ্ঞান আছে। ছেলে এরকম খাতা কলম নিয়ে মসজিদের মুন্নি সাহেবের কাছে চলে গেছে। মুন্নি সাহেব, আমার মা খালি কবর 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 করছে। আচ্ছা কবরে কি প্রশ্ন করবে বলেন তো? মুন্নি সাহেব বলছে 3টা প্রশ্ন করবে। ছেলেটা বলছে থামেন, আমি লিখবো। এই আওয়াজটা বন্ধ করা যাবে না, এই আওয়াজটা বন্ধ করা যাবে না। বন্ধ ছিল, আওয়াজ চালু হয়ে গেল। তো ঠিক আছে, তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি ঝিনঝিন করে বাজছে। তো মুন্নি সাহেব কবরে কি প্রশ্ন করা হবে বলেন, আমাদেরকে দেখেন। তা মুন্নি সাহেব বলছে মান রব্বুকা মা দীনুকা ওয়া নাবিয়ুকা। এদিকে দেখেন, ছেলেটা বলছে মুন্নি সাহেব থামো, আমি লিখবো উত্তরটা কি আছে। লিখেছে রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টা প্রশ্ন নাস্তিক সারা রাত পড়ে পড়ে মুখস্থ করেছে। 3টা মুখস্থ করতে কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ লাগবে? 10 মিনিটও লাগবে না। ও সারা মুখস্থ করেছে। মুখস্থর পাওয়ার কত হবে ভাই? সকালবেলা নামাজ পড়েনি, ওর মাকে বলছে মাগে নাস্তা দে। তোর মা নাস্তা দেওয়ার আগে বলছে বেটা ফজরের নামাজ পড়লি কেন? আমার নামাজ পড়ি কি হবে? তখন মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? ছেলে দিবা বলছে মা শুনে এলাম কি উত্তর দিব। সারা রাতে যা মুখস্থ করেছে বড় মাকে বলছে নবীজি বলেছেন কবরে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর দিব রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা, উত্তর দিব দীনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দিকে দেখে দেখে মা এরকম শুকনো ঢোক গিলছে। ছেলে তো হাফিজ হয়ে গেছে রে ভাই। ছেলে এবার টানা করে আমার মার দিকে তাকিয়ে বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? আমি তো মুখস্থ করেছি, তোর মুখস্থ আছে তো? মা বলছে বেটা রে কবরে কোনোদিন মুখস্থ দিয়ে কাজ হবে না। বলে কেন? কবরে যখন তুই যাবি রে বেটা, মুনকার নাকির ফেরেশতা যখন তোরা দেখবি আর কালো তার চোখগুলো যখন জল জল করে জ্বলবে, এরকম ভয়ঙ্কর চেহারা মুনকার নাকির ফেরেশতাকে যখন তোরা কবরে দেখবে রে, মুখস্থ বিদ্যা সব ভুলে যাবি। অতএব কবরে দুনিয়াতে মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না, হবে না, হবে না। যদি উত্তর না দেওয়া যায় কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, বাঁচার উপায় রবে না, থাকবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, শুনলেন মায়েরা বোনেরা বেটিরা শুনে নাও, একজন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আপনার বাবা নামাজ পড়তো, আপনার বাবা রোজা করতো, আপনার বাবা ভালো মানুষ ছিল, কবরে রেখেছেন। ফেরেশতারা আপনার বাবাকে এসে বলবে বলো 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 তোমাদের মধ্যে একজন নবী ছিল, তার নামটা কি তুমি বলো। ইমানদার ব্যক্তি বলবে তিনি হলেন আখির পয়গম্বর, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা বলবে শোনো, এবার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা আমরা জানতাম তুমি ভালো উত্তর দেবে। মুমিন লোককে ফেরেশতারা বলবে জানতাম তুমি ভালো উত্তর দেবে। এবার ফেরেশতারা বলবে কবর তুমি প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চওড়া হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। কবর মাত্র 1.5 হাত জায়গা চওড়া, ওই কবরকে মুমিনের কবরকে প্রশস্ত করা হবে, চওড়া করা হবে কতটা? বিশ্ব নবী বলেন 70 হাত কবরখানা চওড়া করে দেওয়া হবে। আর আল্লাহর ফেরেশতারা বলবে মুমিন তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও। লোকটা বলবে না আমি কবরে ঘুমাবো না,
পরিবারের কাছে যেতে চায়, আল্লাহর ফেরেশতারা বলবে তুমি বাসুর ঘরের মতন করে কবরে তুমি ঘুমিয়ে যাও, আজকে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু আপনার বাবা যদি বেনামাজি হয়, যদি লোকটা কাফের হয়, বেনামাজি হয়, কবরে ফেরেশতারা আবার তাকে বলবে বলো তোমাদের মধ্যে যে নবী ছিল তার নামটা তুমি বলো। কাফের বলবে আমি কিচ্ছু জানি না, আমি তাকে চিনি না। ফেরেশতারা বলবে জানতাম তুমি এরকমই কিছু বলবে। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তখন কবরকে বলবে কবর রে তুমি তাকে শাস্তি দাও, তুমি তাকে শাস্তি দাও, আযাব দাও। কেমন করে শাস্তি দিবে? কবরের দুই দিকের মাটি ওই কাফেরকে পিষিয়ে দিবে, চেপে দিবে, পিষিয়ে দিবে। বলে কেমন করে পিষবে? নবীজি বলেন দুদিকের কবরটাকে এসে পিষিয়ে দিবে, পিষিয়ে এমন করে পিষবে এই কবরের মাইয়ার যে কাফের রয়েছে ওর ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ পাঞ্জরের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, ওদের কবরে কঠিন আযাব দেওয়া হয়। ওতে বন্ধুরে কবরে যাওয়ার পূর্বে তোমরা নবীজির উত্তর রেডি করে নাও, তাহলে কবরে বাঁচতে পারবে না, উপায় কিন্তু রয় না। তো যাই হোক, আপনারা যারা দায়িত্বশীল দায়িত্ব পালন করুন ভাই, এগুলো জালসাতে মানায় না। কত যে বলছি, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, বলুন আল্লাহুম্মা আমিন। তো কবর নিয়ে কথা বলছিলাম, বেঈমানদের কবরে শাস্তি হয়। এবার মায়েদের একটা হাদিস শোনাই। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একটা ইহুদিদের মেয়েটা ইহুদি, মুসলিম নয়, আমার কাছে এলেন, দাও দাও। তো ইহুদিদের মেয়ে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, ইহুদিদের মেয়ে এসে আয়েশার কাছে আলোচনা করছেন কিসের ব্যাপারে? কবরের সম্পর্কে, কবর নিয়ে আলোচনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন আমি অবাক, এটা ইসলামের শুরু। তিনি বললেন যে আমার জানাই নাই যে কবরে আযাব হয়। ইহুদিদের মেয়েটা শেষ যে কথা বলেছিলেন, আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। আপনারাও বলুন আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশা তিনি অবাক হয়ে গিয়ে বললেন আমার জানা নাই যে কবরে শাস্তি হয়, আমি জানতাম না। মেয়েটি ইহুদি চলে গেল, আল্লাহর নবী বাড়িতে এলেন, আমি তাকে বললাম ঘটনা। নবী গো, ইহুদিদের মেয়ে দোয়া করে গেল, আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দেয়, মাফ করে দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বলেন আয়েশা রে, আযাবুল কবর হক, কবরের আযাব সত্য আয়েশা, কবরের আযাব পুরো সত্যি রে আয়েশা। মানুষ যখন কবরে যায় মানুষদেরকে আযাব দেওয়া হয়, তাহলে কবরে যারা গুনাহগার পাপী মানুষ তাদেরকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, ওদের কোনো রকম উপায় হবে না। কেমন আযাব দেওয়া হয় চলুন আর দুটি হাদিস আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে যাচ্ছিলেন নবী মুহাম্মদ। হাদিসটির রাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন আমি নাসার গোত্রের কোন বাগান দিয়ে আমি যাচ্ছিলাম, আমি যখন যাচ্ছিলাম গাধার পিঠের উপরে ছিলাম, হঠাৎ করে গাধা আমাকে তার পিঠ থেকে ফেলে দিবে এইরকম লাফালাফি করতে লাগলো। আল্লাহর নবী গাধার পিঠ থেকে নেমে দেখলেন ওই জায়গাতে কয়েকটি কবর রয়েছে, 5টা 6টা কবর রয়েছে। ওই কবরের সামনে গাধা লাফাতে লাগলেন। আমি নবী মনে করলাম হয়তো বা গাধা আমাকে ফেলে দেবে। লক্ষ্য করলাম 5-6টা কবর। আমি লোকদেরকে বললাম তোমরা বলো এই কবরগুলো কাদের কবর?
কবর যারা কবর রয়েছে তারা কেমন মানুষ ছিল, ইমানদার না বেঈমান ছিল বলো? লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা কবরে শুয়ে রয়েছে এরা প্রত্যেকে মুশরিক অবস্থায় মারা গেছে, এরা প্রত্যেককে কাফের মুশরিক হালাতে মারা গেছে। আল্লাহর নবী বলে লোক সকল শুনে নাও, আমি নবী আল্লাহ আমাকে জানিয়েছে তোমাদের জানাই না। কবরে মানুষদেরকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কঠিন ইমতিহানের মধ্যে ফেলানো হয়। আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও, কিন্তু আমি দোয়া করি না কেন? মানুষ যদি কবরের আযাব শুনতে পায় কেউ তার আব্বাকে কবর দিবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত কেউ তার মাকে কবর দিত না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিত। এর কারণে বিশ্ব নবী বলছেন আমি তোমাদের জন্য দোয়া করছি না, নচেত দোয়া করতাম আল্লাহ পৃথিবীর মানুষদের কবরের আযাব শুনিয়ে দাও, কিন্তু আমি এই ভয়ের কারণে কবরের আযাব শোনাই না, দোয়া করি না। যদি দোয়া করে দিতাম মানুষ যদি কবরের আযাব শুনতে পায় কেউ তার মা বাপকে কবর দিবে না, ভয়ে কবর দেওয়া বাদ দিয়ে দিবে। এর নাম কবর, এর নাম কবর। এটা উপন্যাস শোনাচ্ছি, কবর কি ভাইটাল জায়গা। একটু আমার দিকে তাকিয়ে থাকেন ভাই, একটু তাকান। এই গ্রামটার নাম চামারপাড়া, তেলিয়াবাদ, চামানপাড়া তেলিয়াবাদ। আমার দিকে দেখে, এই গ্রামের একটা লোক সকাল 5টার সময় বাজার যাচ্ছে, বাজার বুঝাবার জন্য বলছে। তো বাজার যাচ্ছে, তো ডান দিকে কবরস্থান আছে, ওই লোকটার ভাতিজা, ভাতিজা বুঝেন তো, ভাস্তা, ভাস্তা, ভাস্তা কবরস্থানে যে বসে আছে। তো লোকটা মনে মনে ভাবছে তাহলে ওর দাদির কথা মনে হয় খুব মনে পড়েছে, ওই দিকে ভাতিজা কবরস্থানে এসছে। সারাদিন লোকটা বাজার করলো, সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, দেখছে যে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। চাচা এবার কোমর সোজা করে বলছে, ও ভাতিজাকে ডাকছে। ভাতিজা বলছে, বলেন চাচা খবর? বলে খবর আমার নয়, তোর খবর বল। সারাদিন তুই কবরস্থানে বসে আছিস কেন? তোর দাদির কথা মনে পড়েছে? ভাতিজা বলছে, চাচা বুড়ি মরে গেছে, ওকে খুঁজার লাভ আছে? হ্যাঁ, এবার তাহলে দাদা, চাচা এবার বলছে তাহলে তোর দাদুর কথা খুব মনে পড়েছে নাকি রে ভাই? না রে বাবু। ভাতিজা, বাবা ওই যে না চাচা, ও বুড়া বুড়িকার খুঁজা লাভ নাই, মরে গেছে, কইতে গেছে, ওকার খুঁজা লাভ আছে। চাচা বলছে, রে খ্যাপা, তাহলে তুই কবরস্থানে এসছিস কেন? সারাদিন কবরস্থানে কি করছিস? চাচাকে এবার ভাতিজা বলছে, চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে, তো চুরি হয়ে গেছে, ওই কম্বলটা খুঁজবার লেগে আমি কবরস্থানে বসে আছি। চাচা বলছে, মার বচ্চ করছিস, তোর কম্বল চুরি হয়েছে, চামান পাড়াতে জালসা হয়েছে, জালসার মেলাতে যা, ওঠে লোক আছে, ওকে জিজ্ঞাসা কর। আর তেলিয়াবাদ চায়ের দোকানে যেয়ে বল, মার্কেটে বল, যেখানে 10টা লোক আছে ওখানে গিয়ে বল, কম্বল চুরি তারা করতেও পারে। কবরে যদি কম্বল খুঁজতে এসেছিস, কবরের লোক কি তোর কম্বল চুরি করেছে? খাপা কোন ঢাকা। তখন চাচাকে ভাতিজা বলছে যে, চাচা আমি খেপা নয়, তুমি খেপা, তোমার বাপ খাবা। বলছে, কেন রে? বলে, চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে একদিন কবরে আসতেই হবে। ঠিক বলেছে কিনা বল? ঠিক বলেনি? বলে, চাচা চোরের পেছনে ধরে লাভ আছে, আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, ওকে একদিন আসতেই হবে, কবরে আসবে না এরকম পৃথিবীতে কেউ হতে পারে না। কবরে কবরে আসতেই হবে। কবরে শাস্তি হবে কাদেরকে? এদিকে দেখেন, কাদের শাস্তি হবে, কাদের শাস্তি হবে না। আমি লম্বা আলোচনা দিতে পারবো না আপনাদেরকে, একটু পরে আমার মেন কাজে লেগে যেতে হবে, আপনারা আমার দিকে টেনশন হন। আল্লাহর নবী বলেন, এরা কবরের সামনে দাঁড়িয়ে বললেন, এই কবরগুলোতে শাস্তি দেওয়া হচ্ছে। কেন কেন
বেটিরা, বোনেরা, ভাইয়েরা, দুটি কবর দেখে নবী বললেন এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। সাহাবীরা তোমরা কি জানো কিসের কারণে শাস্তি দেওয়া হচ্ছে? বিরাট বড় কোনো পাপ করেছে? বলেন না। তাদের পাপগুলো কি? একটা লোক পেশাব করার পর ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর পানি নিয়ে ধৌত করত না, পবিত্র হতো না। এরই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কবরে। ওদের পেশাব করে যারা পানি নেয় না ওদের কঠিন শাস্তি কবরে দেওয়া হবে, উপায় কিন্তু রবে না। এখন অনেক মুসলমান ছেলে, এদিকে অনেক মুসলমান ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, রাস্তা ধারে দাঁড় হয়ে চেন খুলে মেশিন চালু করে দিচ্ছে, দিচ্ছে না ভাই? তারা কথা বলে না? পেশাব করবে মুসলমানের বাচ্চা, রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে, চেন খুলে একদম সাসার করে সাম্মাশাল চালু করে দিচ্ছে, ওখানে পানি নিতে হবে আর হুঁশি হচ্ছে না। ঠিক বললাম না ভাই? ছি 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 ছি। পেশাব করে ভালো করে ধৌত করো, অন্যথায় দুনিয়াতে যা ক্ষতি হবে হবে, পরকালে কবরে শাস্তি হয় পেশাব করে পানি না নেওয়ার কারণে। দ্বিতীয় নম্বর কারণ চুগলখোর। বুঝেন কিনা? গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে দণ্ড লাগাতো, ঝামেলা লাগাতো। দুটি কারণে কবরে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। এবার শাস্তি হবে না কাদের? শাস্তি হয় না কাদের? এই কথা দুটি খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, বিশ্বনবী বলেন জুমার দিনে যদি কেউ মারা যায়, জুমার রাতে যদি কেউ মারা যায়, নবী বলেন ওই ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হয় না। কিন্তু খালি জুমার দিন বললেই হবে? ঈমান লাগবে, ঈমান। ঈমান বেঈমান কোনদিন নামাজ পড়তো না, জুমার দিন পড়ছে তার লেগে বেঁচে যাবে না। ঈমান থাকতে হবে। জুমার দিন মানে আর জুমার রাত মানে জানেন তো? জুমার রাত বলতে যেদিন জুমা পড়েন তার আগের রাত, কথা বুঝতে পারছেন? জুমার রাত মানে যেদিন জুমার নামাজ পড়েন ওর আগের রাত, যেটা ওটাকে বলা হয় জুমার রাত। আর জুমার দিন গিয়ে যেটা রাত পড়ে ওটা শনিবারের রাত, ওটা শুক্রবার রাত নয়। যদি মারা যায় শাস্তি হবে না। আর শাস্তি হবে না কার? যে লোকটা শহীদ, শহীদ ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হয় না। শহীদ কারা? আল্লাহর রাস্তায় দিন বাঁচাবার জন্য যারা লড়াই করতে গিয়ে শহীদ হয়, জীবন চলে যায়, তাদের কবরে শাস্তি হবে না। শহীদের আরো 5-6 রকমের ভাগ আছে। আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা পায়, পুকুরে, পানিতে, নদীতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। শুধু তাই নয়, পেটের বড় ব্যথা, পেটের ভয়ঙ্কর রোগ নিয়ে যদি কেউ মারা যায় ওই লোকটাকে শহীদ বলা হয়। শুধু তাই নয়, মা বোনেরা, বাচ্চা জন্মের সময় প্রসব বেদনার কারণে যদি কোনো ডেলিভারির সময় কোনো মেয়ে মারা যায় ওই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। ওদের যারা প্রকৃত শহীদ, ঈমান ছিল, আমল ছিল, এরকম শহীদ যারা মারা যাবে ওদের কবরে কোনো চিন্তা থাকবে না, কবরে তাদের শাস্তি হবে না, কবরে তাদের বিচার হবে না। ওতে মুসলমান ঈমান আর শহীদের তামান্না গ্রহণ কর। এটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো, একটু আমার দিকে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী আনসার গোত্রের কারো জানাজায় গেলেন, আমার দিকে দেখেন। আল্লাহর নবী আনসার গোত্রের কাউরি জানাজায় গেলেন, জানাজার নামাজ হয়েছে কিন্তু কবর কমপ্লিট হয় নাই। মানে বুঝতে পারছেন? কবর এখনো বাকি আছে, গর্ত করা হয়নি, কাজ চলছে। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, বিহারের মুসলমান আমার দিকে দেখেন। আল্লাহর নবী কবর খুঁড়ছে, ওর সামনে গিয়ে বসলেন। সাহাবীরা বলছেন আমরাও বসলাম। কি দেখেন এদিকে,
এখানে এদিকে যাও, পেছনে যাও, যাও পেছনে যাও। তো আল্লাহ নবী ওই কবরের সামনে দিয়ে বসলেন, সাহাবীরা বললেন আমরাও বসলাম। কেমন করে বসলেন? আজকে জালসা শোনার সময় বাদাম খাইছেন, বাদাম বাদাম। নদিয়ার লোকদেরকে মুড়ি বিলি করছেন, মুড়ি। নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়াতে সবাইকে এক টুকরা করে মুড়ি দিচ্ছে, খা। বক্তা জালসা করছে, ওরা মুড়ি খেয়েছে। আর আপনাদের দিকে বাদাম, আরে বাদাম। সাহাবীরা রাসূলের সামনে বসেছে, সাহাবী বলছে আমরা এমন শান্ত হয়ে বসেছি, আমরা মানুষ না গাছ এটা পাখির বুঝার ক্ষমতা নাই। বলুন সুবহানাল্লাহ। মানে একদম চলাচল বন্ধ, হিলাহিলি বন্ধ, নড়চড় বন্ধ, গাছের মতন আমরা একদম স্ট্রং হয়ে গেছি। সাহাবী বলছেন পাখি বুঝতেই পারবে না যে আমরা মানুষ না গাছ। আর এদিকে দেখেন, আল্লাহ রাসূলের হাতে একটা কঞ্চি ছিল, কঞ্চি। আমার বাংলা বুঝতে পারছেন তো আপনারা? এরকম করে আমরা যখন খুব চিন্তিত হই, এমনি দেখবেন বসে বসে দাগ টানে, তাই না? আল্লাহ রাসূল এরকম মাটিতে দাগ টানছে, সাহাবীরা বসে আছে। অনেকক্ষণ পর আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল মাথা চাড়লেন, মাথা চেড়ে বললেন, ওরে আমার সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। রাবী বলেন, নবীজি কথাটা একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। এজন্য মুসলমান নামাজ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দুরূদ পড়বেন, শেষ রাকাতের কথা বলছে, এরপরে দোয়া মাসুরা। কোন দোয়া মাসুরা? দুটি আছে, দুটি পড়ুন, না হলে কমসে কম একটা এটা পড়েন। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাব। আল্লাহ, তুমি জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদের রক্ষা করো। কারণ বিশ্ব নবী যখন নামাজ পড়তেন, তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। বন্ধুরে, আবার একে কবর বলা হয় শেষ মোমেন্টের চূড়ান্ত পর্যায়ে। এটাই আমার জন্য লাস্ট হাদিস মনে করেন যে কোরআনের একটা আয়াত পড়ব। হাদিসটা শেষ হাদিস। হাদিসটা কি? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, মাঝখানে একটা কথা বলে দিই, কবরে প্রশ্ন করা হবে কটা? বলুন। তিনটা নয়, চারটা করা হবে। কটা করা হবে? এই হাদিসটা প্রমাণ করব। তিনটা তো আছে, মান রব্বুকা মা দিনুকা মান নবিকা, এরপরে যখন উত্তর দিবেন আরেকটা করবে। এগুলো তুমি বললে কি করে বলো? খালি বললে হবে না, কারণও বলতে হবে। দেখেন, যখন মানুষটাকে মাটি দেওয়া হয়, যেটা মাটি দিচ্ছে ওটা আত্মা নয়, ওটা হলো বডি, ওটা হলো দেহ। কবরে যেটা আমরা রাখি ওটা আত্মা না দেহ? কোনটা? দেহ। প্রাণ পাখি আগেই আল্লাহর কাছে পৌঁছে আছে, আজরাইল আত্মা নিয়ে আগে আল্লাহকে দিয়েছে। নবী বলেন, যখন কাউকে মাটি দেওয়া হয়, ফেরেশতারা এসে তার আত্মাকে তার ভিতরে ভরে দেয়। ফেরেশতারা এসে বলে, বলো 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 বলো, এ তুমি বলো, ইনি কে? কে যিনি তোমাদের মাঝে নবী হিসেবে এসেছিল? লোকটা বলে, তিনি হলেন আল্লাহর প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবার বলে, কি করে তুমি উত্তর দিলে বলো, তুমি কি করে বললে বলো? তখন বলে, কিতাবে পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, তাকে নবী বলে মেনেছিলাম। আসমান থেকে আবার আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কবরে জান্নাতের বিছানা হলো। আবার আসমান থেকে আল্লাহ বলেন,
লোকের শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের গেট তার কবরের সামনে খুলে দাও, জান্নাত সে দেখবে, আরাম করবে। একটা লোক এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার সূরা, দেখতে বলবো যে জান্নাতের হুর। এরকম সুন্দর চেহারার লোক এসে বলে, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, তুমি আমার কাছে সুসংবাদ গ্রহণ করো। লোকটা বলে, কে যে কবরে আছে? বারে, এত সুন্দর তুমি দেখতে, তুমি আবার সুসংবাদদাতা, আসলে তুমি কে? এই উত্তরটা শুনেন, আসলেই তুমি কে বলো তো? লোকটা বলে, যে সুন্দর চেহারা, ওই লোকটা বলে, আমি তোমার নেক আমাল, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, আমি তোমার সে আমল। এই জন্য মুলবিরা বলে, আমল হলো তোমার আসল সাথী। তুমি নামাজ পড়েছো, কবরে তোমার আমল বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কবর নিয়ে আলোচনা করতে গেলে কতক্ষণ লাগবে? আবু বকর নিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন জুমার নামাজ পড়ছিলাম, বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন। বক্তাকে বলুন, বক্তাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন কি বিষয়ে বক্তব্য রাখলেন নবী মেম্বারে? আসমা বলছেন, নবী সেদিন কবর সম্পর্কে আলোচনা করছিলেন। মুমিন মুসলমান মসজিদের ভিতরে হাউ মাউ করে করে কাঁদছিলেন, হাউ মাউ করে করে কাঁদছিলেন। এর নাম কবর, এর নাম কবর। কবর থেকে আপনাকে আমাকে বাঁচতেই হবে, কবর থেকে আপনাকে আমাকে বাঁচতেই হবে। এই জন্য সকাল সন্ধ্যা নয়, পাঁচ ওয়াক্তের নামাজ যখনই আপনি পড়বেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাইবেন। কারণ কবর এমনই একটি জায়গা, যে জায়গাতে দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হয় না। একটা উদাহরণ দিব, ভাইজান চলে যাবেন না, ভাববেন আব্দুর রহমান তুমি তো বক্তব্য রাখলে, এরপরে আর বক্তা নাই। না, আমার পরেও বক্তা আছে, মাওলানা মনিরুল ইসলাম ফাইজি হাফেজাহুল্লাহ, তিনি আসবেন আমার পরে, তার হক আদায় করতে হবে। এই উদাহরণটা দেই, কবর বারবার চান্স দেয় না, এক চান্সে পার করতে হয়, ঠিক বললাম না? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের দেশে কি বলে, মেট্রিক বুঝেন না মাধ্যমিক বুঝেন? দুটাই বুঝেন। কোন ছেলে যদি মেট্রিক পরীক্ষাতে ফেল করে যায়, আমাদের দেশে মেট্রিক বলে, মাধ্যমিক বলে না। কোন ছেলে যদি 2024-25 সালে মেট্রিকে ফেল করে যায়, মাধ্যমিকে 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে না। 26 সালে ফেল করলে 27 সালে আবার দিতে পাবে। কিন্তু বলুন, সরকার মাধ্যমিকের যে প্রশ্ন কোশ্চিন, ওইটা গোপন করে রেখেছে না প্রকাশ করে দেয়? কি করে? গোপন, গোপন, কাউকে দেখাবে না। আরে যদি দেখিয়ে দেয় যেটা মরা পচা বেকার, ও ফার্স্ট ডিভিশনে পাস করবে না? এই জন্য সরকার গোপন রাখে। কিন্তু মাধ্যমিকে যদি কেউ একবার ফেল করে, দুবার ফেল করে, বারবার চান্স আছে না? নাই একটু হ্যাঁ না। কিন্তু কবরের প্রশ্ন, এই কবরের প্রশ্ন বিশ্বনবী গোপন করে রেখেছে না প্রকাশ করেছে? প্রকাশ করেছে। কিন্তু কবরে যদি কেউ বলে যে আল্লাহ এবার পারলাম না, আরেকবার এসে উত্তর দিব, সুযোগ পাওয়া যাবে? বলে না। এক চান্সে আপনাকে আমাকে পার হতে হবে, এক চান্সে আমাকে আপনাকে পাস করতে হবে। তাহলে তিনটা প্রশ্নের মধ্যে মান রব্বুকা, যে আল্লাহকে বন্ধু বলে মেনে নেবে, সে বলবে আমার রব আল্লাহ। এগুলো একটা একটা করে বলতে গেলে অনেকক্ষণ লাগবে, আমি সময় নষ্ট করবো না। দ্বিতীয় নম্বর, তোমার দিন কি? দিন কাকে বলে আমার দিকে দেখেন, দিন কাকে বলে আমার দিকে দেখেন। দিন এক কথায় বুঝে নেবেন, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে নবীর তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আর তিন নাম্বার, আমার নবী, তোমার নবীকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, নবীর আদর্শ মোতাবেক যারা দুনিয়া যাপন করেছিল, চলেছিল, সেই লোক বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।